রাজশাহী বোর্ড ২০২৩ বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী। উদ্দীপক: মুন্না বিশিষ্ট ব্যবসায়ী, হঠাৎ তার শিশু পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়। পুত্র শোকে সে ব্যবসা ছেড়ে দিয়েছে, এমনকি ঈদের নামাজ পড়তেও যেতে পারেনি। উদ্দীপকের মুন্না তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? উত্তর হবে কবি। উদ্দীপকে ও তাহারই পরে মনে কবিতায় যুগপৎভাবে ফুটে উঠেছে নির্লিপ্ততা, স্মৃতিকাতরতা, প্রিয়জন হারানোর বেদনা। রাষ্ট্রভাষা বাংলা চাই কথাটিতে বাঙালির কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তর হবে মাতৃভাষা প্রেম। ৪ নং প্রশ্ন, ১৮ বছর বয়স বেদনায় থড় থড় কাঁপে কেন? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। মহম্মদনগর আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল? গারো পাহাড়ে ছিল। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হল মুক্তির অনিবার্যতা, সর্বশক্তিকে ধারণ, সামর্থ্য অর্জন। উদ্দীপকে বিলাসী গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? এক্ষেত্রে উদ্দীপক হল তিন্নি তথাকথিত নিম্নবর্ণের মেয়ে। সে কর্মনিপুণ, বুদ্ধিমত্তা ও সেবাব্রতী। সে কারণে বিশু তাকে বিয়ে করেছে, কিন্তু নিম্নবর্ণের হওয়ায় বিশুর পরিবার তাকে মেনে নেয়নি। উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে? জাতিভেদ। উদ্দীপকে তিন্নি চরিত্রের যে সব বৈশিষ্ট্য বিলাসী গল্পে পাওয়া যায়, বিলাসী চরিত্রের মধ্যে কর্মনিপুণ, সেবাব্রতী ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। ৯. মানবিক বৃত্তি বলতে আমরা যেটিকে বুঝি: মানবতা, দয়া এবং সেবা। অর্থাৎ ১, ২ ও ৩। কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত? পরার্থপরতা। মজিদের মহম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। উদ্দীপক: যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, পড়িনি কি তার রেখা জীবনের স্রোতে? তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের শেষ চরণের সঙ্গে নিচের কোন চরণটি সমর্থবোধক? অর্থাৎ তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়, এই চরণের সাথে নিচের কোন চরণটি সমর্থবোধক? উত্তর হবে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ১৩ নং প্রশ্ন, উদ্দীপকের তুমি সোনার তরী কবিতায় কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? কৃষক। মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক। মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক। মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। সিরাজউদ্দৌলার এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে প্রজার সাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। ১৬ নং প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কত? উত্তর হবে ৪। এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যর্থতার দীর্ঘশ্বাস। রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, দেশপ্রেম। ১৯ নং প্রশ্ন, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ রয়েছে? ৪ বার উল্লেখ রয়েছে। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? মহাত্মা গান্ধী। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্বশর্ত কি? মুক্তির পূর্বশর্ত হলো যুদ্ধ। মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তি ফৌজ। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ১৯০৮ সালে। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তম পুরুষ। জিহ্বায় উচ্চারিত কেমন শব্দ কবিতা? সত্য শব্দ কবিতা। ২৬ নং প্রশ্ন, অপরিচিতা গল্পের প্রতিপাদ্য পথ প্রথার বিরুদ্ধাচরণ এবং দেশসেবা। ২৭ নং প্রশ্ন, কুর্নিশ শব্দের অর্থ কি? কুর্নিশ শব্দের অর্থ অভিবাদন। কুর্নিশ শব্দের অর্থ অভিবাদন। কুর্নিশ শব্দের অর্থ অভিবাদন। নিচে একটি উদ্দীপক, ট্রেনে উঠেই বুড়ো লোকটাকে দেখলাম। সে আমার দিকে তাকালো করুণ দৃষ্টিতে। জানি না আমার মতো তার একটা ছেলে ছিল কি না। উদ্দীপকের বুড়ো লোকটার সাথে মাসিপিসি গল্পের কোন চরিত্রটির সমতা সৃষ্টি করে? উত্তর হবে রহমান চরিত্র। ২৯ নং প্রশ্ন, উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসি পিসি গল্পের আলোকে, এ ভাবকে বলা যায় পিতার ভালোবাসা, সন্তান বাৎসল্য এবং হারানোর যন্ত্রণা। ৩০ নং প্রশ্ন, বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? উত্তর হবে এলানো কেসের। আবার বলছি, বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? উত্তর হবে এলানো কেসের। খুবই জটিল একটি প্রশ্ন। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের?
অর্থাৎ ঝড়ের সাথে তুলনা করা হয়েছে এলানো কেসের সাথে। সকলকে ধন্যবাদ।